আব্বু, আব্বু, তুমি আমাকে এই কার সাথে বিয়ে দিয়েছো? ইরের এমন চেঁচামেচি শুনে বাড়ির সবাই এসে উপস্থিত হয়। কেননা এরা একটু বদমেজাজি, তাই ওনারা সবাই জানে। কিন্তু এরকম করে যে বিয়ের পরের দিন সকালবেলা বাসর ঘর থেকে বের হয়ে এরকম কথা বলবে, সেটা ওনারা কেউ ভাবতে পারেনি। এদিকে ইরার বাবা এসে আমার কানে কানে বলে, আকাশ, তোমার যে শারীরিক সমস্যা আছে তা আমাকে আগে কেন বলনি? আঙ্কেল ওইসব কিছু না, তাছাড়া আমাদের মাঝে তো কিছু হয়নি। তাহলে ইরা এসব কথা এইখানে বলছে কেন? এদিকে আমি আর আমার শ্বশুরমশাই কথা বলতে থাকি। অন্যদিকে বাকিরা কিছুটা লজ্জামাখা মুখ নিয়ে তাকিয়ে আছে। আর এরা এবার বুঝতে পেরেছে যে ওনারা কি ভাবছে। তোমরা যা ভাবছো আমি তা বলার জন্য আসিনি। আমি বলতে চেয়েছি অন্য কথা। কি কথা বলার জন্য এনেছো তা বাসর রাত করে এখন জানতে পারলে? ইরা, কি হয়েছে বলতো? কি জানতে পারলি? ইরা, কি হয়েছে বলবি তো? কি হয়নি সেটা বলো। তোমাদের জামাই নাকি এতিম, আর ওর $1 দেওয়ার নাকি ক্ষমতা নেই। ইরার এমন কথায় বাকি সবাই অবাক হলেও ইরার বাবা কোনো অবাক হয়নি। কেননা উনি আমার ব্যাপারে সবই জানেন। আর সবটা জেনে শুনেই আমার সাথে তাকে বিয়ে দিয়েছে। হয়তোবা আপনারা কিছু বুঝতে পারছেন না, তাই না, যে কি থেকে কি হয়ে গেল? তাহলে চলুন আপনাদেরকে কয়েকদিন আগের কাহিনী বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এমন সময় দেখলাম কয়েকজন মিলে একটা গাড়ি আটকে ফেলে। আর ওরা গাড়িটা আটকে একটা সুটকেস নিয়ে পালিয়ে যেতে থাকে। কি ব্যাপার, তোমরা কারা? আর আমার গাড়ির সামনে এভাবে দাঁড়িয়ে আছো কেন? বেশি কিছু না, তোর কাছে যে বিটকেস ভরা ডলার আছে সেগুলো আমাকে দিয়ে দে, যদি না দেই? তাহলে তোকে এখানেই মেরে ফেলবো। তখন ওখানে আমি গিয়ে সুটকেসটা উদ্ধার করে আনি, কিন্তু মারামারির কারণে আমি মারাত্মকভাবে আঘাত পাই। সেজন্য ইরার বাবা মানে লোকটি আমাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে থাকে। 2 দিন পর উনি আমাকে দেখার জন্য চলে আসে হসপিটালে। ওনাকে দেখে আমি বসতে যাব, তখনই বলে, আরে, তোমাকে কষ্ট করতে হবে না, তুমি এইখানে বসো। তা এখন কেমন আছে তোমার শরীর? আলহামদুলিল্লাহ ভালো আছে আগের থেকে। তা আপনি আমাকে দেখার জন্য এসেছেন, এতে আমি খুশি হয়েছি। তা তোমার পরিবারের কে কে আছে? এরপরে আমি আমার সম্পর্কে অনেক কিছু বলি ওই লোকটাকে। তবে কি কি কথা হয়েছে আমাদের মধ্যে তা আপনারা পরে জানতে পারবেন। কেননা এই গল্পের মূল কাহিনী লুকিয়ে আছে আমার আর ইরার বাবার মাঝে। যে কথাগুলো হয়েছে তার মাঝে উনি সবটা শোনার পর বলে, আচ্ছা, তোমার কাছে একটা প্রস্তাব রাখবো, তুমি কি তা মেনে নিবে? মেনে নেওয়ার মতো হলে অবশ্যই নেব। তা কি কথা বলুন। আমার একটা মেয়ে আছে, নাম ইরা চৌধুরী। আমি চাই তুমি ওকে বিয়ে করো। এই দেখো আমার মেয়ের ছবি। ছবিটা ভালো করে দেখতে থাকি। আসলে এরা দেখতে এতটাই সুন্দর ছিল যে আমি চোখ ফেরাতে পারিনি। সেজন্য রাজি তো হই, সাথে কিছু প্রশ্ন করতে থাকি। আচ্ছা, আপনার মেয়ে আমাকে কেন বিয়ে করতে যাবে? কারণ তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। তাছাড়া আমার মেয়ের সম্পর্কে আগে আমি তোমাকে সবটা বলি, সবটা শুনে তারপর তুমি আমাকে বলিও। জি বলুন। এরপর ইরা সম্পর্কে সব বলতে থাকে। আমি যতই শুনছি ততই অবাক। এক এক করে পানি খেতে থাকি। না আঙ্কেল, আমি তো কখনোই বিয়ে করব না। কেন বিয়ে করবে না? তোমার কি আমার মেয়েকে পছন্দ হয়নি? আপনার মেয়েকে তো পছন্দ হয়েছে, কিন্তু না সম্পর্কে যা যা বলছেন এগুলো তো আমি কখনো পূরণ করতে পারবো না। তোমার যা কিছু লাগবে তুমি শুধু আমাকে বলবে, আমি তোমারে সবটা এনে দিব। কিন্তু একটা অপরিচিত ছেলের কাছে আপনার মেয়েকে তুলে দিতে আপনার ভয় করবে না? আবার তো ভয় হচ্ছে তোমাকে নিয়ে, বিয়ের পর না জানি তোমার কি হাল করে। আঙ্কেল, আপনি কি কিছু ভাবছেন? না, ভাবছিলাম তোমাকে শুধু একটা মিথ্যে কথা বলতে হবে, তাহলে আর কোনো অসুবিধা নেই। নতুন করে আবার কি মিথ্যা বলবো? কানে কানে বলি। এবার এই কথাগুলো বলে দেই। এবার কি কথা হয়েছে তা আপনারা সময় হলেও জানতে পারবেন। তবে এখন জানানো সম্ভব নয়, কেননা এখন সব বলে দিলে পরে আর কিছুই থাকবে না বলার মতো। এইদিকে অনেক কষ্টে উনি আমাকে রাজি করায়। এরপর উনি বাসায় চলে আসে, এসে পরিবারের সাথে কথা বলতে থাকে। ওগো, শুনছো গো ইরার মা? কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? কানে কি কালা মনে করো নাকি আমাকে? চিৎকার কই করলাম, আমি তো তোমাদের সাথে কথা বলবো বলে এসেছি। আব্বা কি কথা বলার জন্য এরকম চেঁচাচ্ছেন? আমিও চলে এসেছি। এবার তাহলে বলো আব্বু। বলবো বলবো, সবই বলবো। আগে এরাকে নিচে নিয়ে আসো, ওর সাথে আর তোমাদের সাথে আমার কথা আছে। আচ্ছা আব্বা, আমি নিয়ে আসছি ইরাকে, ততক্ষণে আপনি অপেক্ষা করেন। এদিকে ভাবি উপরে চলে যায়। অন্যদিকে ইরার ভাই মা বাবা ওনারা বসে আছে কি কথা বলবে তা শোনার জন্য। এদিকে ভাবি এসে, কি ব্যাপার,
আমার ননদকে এত খুশি দেখাচ্ছে